হ্যালো গাইজ, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যাওয়ার কথা ছিল মেলাতে, বাড়ির পাশেই বসেছে। আর আজকে মেলার শেষ দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। তাই চটপট বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। এবং রাস্তায় যেতে যেতে দর্শন হলো বজরংবলির সাথে, এবং বজরংবলিকে দেখলে তো আমার মনে একটা আলাদাই শান্তি হয়। রাস্তায় যেতে যেতে দেখছিলাম চারিদিকে এরকম আলো দিয়ে সাজিয়েছে, এবং এখানে ফাংশনও হচ্ছিল। কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছে যাই মেলাতে। এটা মেলার মেন গেট, এবং এটা নানা রকম লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর এরকম লাইটিং দেখতে ভীষণ ভালো লাগে। তো ভেতর দিকে গিয়ে প্রথমে রয়েছে টিকিট কাউন্টার, তারপর টিকিট কেটে আমাদের মেলার ভেতরে ঢুকতে হবে। এই হলো হাওড়া উৎসব মেলা। এটা আমাদের এখানে হাওড়ার একটা বড় মেলার মধ্যে একটা। তো আমরা তাড়াতাড়ি টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। টিকিটের দাম বেশি ছিল না, 10 টাকা করে ছিল। ভেতরে ঢুকেই প্রথমে আমি খুঁজছিলাম যে বড় দোলনাটা থাকে সেটা, কারণ আমার ভীষণ ভালো লাগে দোলনায় চাপতে। তো ঢুকে যাওয়ার পর দেখলাম প্রচুর ভিড়। প্রথমত সেদিন রবিবার ছিল, এবং শেষ দিন ছিল বলে আরও ভিড়। এমন কোনো দোকান ছিল না যে এখানে ছিল না শাড়ি, বাসন, অর্নামেন্টস, খাবার দাবারের দোকান তো ছিলই। তো মেলাটা পুরো ঘুরে দেখছিলাম, আর খালি খুঁজছিলাম যে ওই বড় দোলনাটা কোথায় লাগিয়েছে। এত রকমের দোকান ছিল, কুর্তির দোকান ছিল, শাড়ির দোকান ছিল, নানা রকম জিনিসপত্রের দোকান ছিল। খালি মনে হচ্ছিল এটা কিনি সেটা কিনি, কিন্তু মেলায় জিনিসের দাম নর্মাল দামের থেকে একটু বেশিই ছিল, তাই কিছু কেনা হয়নি। খালি ভাবছিলাম যে কখন ওই দোলনাটার সামনে যাব এবং দোলনা চড়ে তারপরে কিছু খেয়ে বাড়ি চলে যাব, কারণ আমি মেলাতে এলে এই দোলনাটা একদমই মিস করি না। চলে এসেছি এবং টিকিট কাটাও হয়ে গেছে। ওয়েট করছি একটা রাউন্ড হয়ে যাওয়ার পর, তারপর যখন থামবে তারপর আমাদের রাউন্ডে আমি উঠব। যখন এরম কোনো মেলাতে আসি, ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, যে মায়ের সাথে আসতাম এবং ছোটোবেলার দিনগুলো খুব সুন্দর ছিল। কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম আর দিনগুলো হারিয়ে গেল। একাই বসে পড়েছিলাম, আমার উল্টো দিকে কেউ বসেনি। আমি খুব একটা ভয় পাই না, তবে সেদিন একা বসেছিলাম বলে একটু ভয় ভয় লাগছিল। তারপর ভাবলাম জীবনে নিজের কিছু শখ একাই মেটানো উচিত, কারণ ভয় পেলে জীবনে এগোনো যায় না, আর যদি ভয়কে জয় করা যায় তার মতো আর কিছু হয় না। একা বসে মন্দ লাগছিল না। ওপর থেকে মেলাটাকে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, এবং একা নিজের কোম্পানি এনজয় করছিলাম। মেলায় আসবো আর ফুচকা খাবো না তা কি হয়? দোলনা থেকে নামার পর চলে এলাম ফুচকা খেতে। এবার ফুচকা খেয়ে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে প্ল্যান হলো ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে নেব। আর এখানে বিরিয়ানির দোকানে এসে দেখি বিশাল বড় একটা লাইন। তো কি করা যাবে, লাইন দেওয়ার পর বিরিয়ানি নিয়ে এবার চললাম বাড়ির দিকে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।